বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একাধিক বিষয় নিয়ে সাংবাদিক করলেন। আর সংবাদ মাধ্যমের সামনে একাধিক বিষয়ের ওপর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই মোহন ভাগবতের দপ্তরে 52 বছর স্বাধীনতার পতাকা ওড়েনি। আর দিল্লিতে আরএসএসের সম্মেলনে গিয়ে আপনি আরএসএসকে দেশপ্রেমী বলেছিলেন। আপনি রাজনাথ সিংয়ের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আপনি মোহন ভাগবত সিংয়ের বিরুদ্ধে কথা বলতে পারেন না। এই বাংলায় আরএসএসের শাখা সংগঠন বেশিরভাগ দিদির নেতৃত্বে হয়েছে। মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী। একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে বললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি কি বলেছেন বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একাধিক বিষয় নিয়ে সাংবাদিক করলেন। আর সংবাদ মাধ্যমের সামনে একাধিক বিষয়ের ওপর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই বাংলায় সব থেকে বেশি আরএসএস শাখা সংগঠন দিদির নেতৃত্বে হয়েছে, তার প্রমাণ সরকারের কাছেই আছে। বাংলার মুখ্যমন্ত্রী বলুন, ক্ষমতায় আসার আগে এই বাংলায় আরএসএস এর শাখা সংগঠন কটা ছিল? আজ এ বাংলায় আরএসএস এর শাখা সংগঠন কত বলুন? মোহন ভাগবতের বিরুদ্ধে দিদি আপনি কখনো কথা বলছেন না কেন বলুন? দিল্লিতে আপনি নিজে গিয়ে আরএসএস এর রাষ্ট্রীয় সমিতির যে সম্মেলন হয়েছিল সেখানে যোগদান করে আরএসএসকে আপনি দেশপ্রেমী বলেছিলেন। কোন মানসিকতায়? আপনার সঙ্গে আরএসএস কোনো বিরোধ নেই। আপনি রাজনাথ সিং এর বিরুদ্ধে কথা বলতে পারেন না, আপনি মোহন ভাগবতের বিরুদ্ধে কথা বলতে পারেন না। এই মোহন ভাগবতের আরএসএস এর দপ্তরে 52 বছর স্বাধীনতার পতাকা ওড়েনি বলেছেন বাংলা মানুষের কথা। তাদের হয়ে দালালি করে সরকারে ছিলেন, মনে নাই আপনার? বাবরি মসজিদ ভাঙার পরেও আপনি এই বিজেপি সরকারের মন্ত্রী হয়েছিলেন, মনে নেই আপনার?